পুরো স্কুলে শিক্ষক মাত্র একজন, একই সঙ্গে সামলান ৩-৪টি ক্লাস। একটি ক্লাসে লিখিত কাজ দিয়ে যান অন্য ক্লাসে, সেখানে পড়া লিখতে দিয়ে যেতে হয় আরেক ক্লাসে। দীর্ঘদিন ধরে এই একজন শিক্ষক দিয়েই চলছে পুরো স্কুলের পাঠদান। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়। দীর্ঘদিন ধরেই শিক্ষক সংকটে ভুগছে বিদ্যালয়টি। ২৭ পদের বিপরীতে এখানে শিক্ষক রয়েছেন মাত্র একজন। বাংলা বিষয়ের শিক্ষক ফরিদুল ইসলাম একাই সামলান ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সব বিষয়ের পাঠদান কার্যক্রম। এ পর্যন্ত আমি একাই এখনো এইখানে শিক্ষক হিসাবে আছি। বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা ৫১৪ জনের মতো। আমার পক্ষে এই বিদ্যালয় পরিচালনা করা খুবই দুরূহ ব্যাপার। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। ১৯৯৬ সালে হয় এমপিওভুক্ত আর সরকারি উচ্চ বিদ্যালয়ে উন্নীত হয় ২০১৩ সালে। সরকারিকরণের পর বিদ্যালয়ে ২৭টি শিক্ষক পদ থাকার কথা থাকলেও সৃষ্টি করা হয় ২২টি। তবে এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও নিয়োগ করা হয়নি কোনো শিক্ষক। আর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর ৭টি পদের বিপরীতে এতদিন কর্মরত ছিলেন মাত্র ২ জন। সম্প্রতি তারাও গেছেন অবসরে। দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় ৬-১০-২০১৩ সালেই সরকারিকরণ হয়। তখন থেকে এখানে ৭ জন টিচারের কর্মস্থল হয়, বিষয়ভিত্তিক ৫ জন আর প্রশাসনিক ২ জন। বর্তমানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট ৫১৪ জন শিক্ষার্থী রয়েছে স্কুলটিতে। কিন্তু ইংরেজি, গণিত, বিজ্ঞান, ভূগোল, শারীরিক শিক্ষা সহ কোনো বিষয়ের জন্য নেই কোনো শিক্ষক। শূন্য প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদ। ২০২৩ সালে যোগ দিয়েছিলেন একজন প্রধান শিক্ষক, কিন্তু ২০২৪ সালের ১২ মে অবসরে গেলে আবারও শূন্য হয়ে পড়ে পদটি। বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন বাংলা শিক্ষক ফরিদুল ইসলাম। একাই নিচ্ছেন সব শ্রেণীর সব বিষয়ের ক্লাস। প্রথম থেকেই শিক্ষক যে কয়জন ছিল তারপর থেকে শুধু শিক্ষক কমেছে, এখনো পর্যন্ত শিক্ষক বাড়াইতে পারিনি আমরা। আমাদের বিদ্যালয়ে মাত্র একজন শিক্ষক রয়েছেন, আর একজন শিক্ষক দিয়ে তো 12টি সাবজেক্ট পড়ানো সম্ভব নয়। আমাদের এখানে বিজ্ঞান বিভাগ রয়েছে এবং আর্টস বিভাগ রয়েছে। দুইটা শাখায় কিভাবে একজন টিচার শিক্ষা প্রদান করবেন? আমাদের এখানে বিষয়ভিত্তিক কোনো শিক্ষক নেই। ফরিদুল ইসলাম বলেন, শিক্ষক না থাকায় বিদ্যালয় পরিচালনা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এই নিয়ে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক ও শিক্ষা মন্ত্রণালয়ে একাধিকবার লিখিতভাবে জানানো হলেও কোনো সমাধান আসেনি। আমি ঊর্ধ্বতন মহলে অনেক কাগজ, অনেক চাহিদা প্রেরণ করেছি, কিন্তু ঊর্ধ্বতন মহল এটা আমলে না নেওয়ায় আমি আন্তরিকভাবে একটু দুঃখিত। এমন পরিস্থিতিতে শিক্ষার মান নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। দ্রুত প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের দাবি জানান তারা। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।